হুমায়ুন কবির যা বলেন সেটা করেন না। হুমায়ুন কবির গরম গরম কথা বলে মুসলমানদের ভোট টানার চেষ্টা করছেন, কিন্তু হুমায়ুন কবির মুসলমান একটি ফুটবল ক্লাবের সঙ্গে প্রতারণা করলেন। যে অ্যাকাউন্টের চেকটাতে হুমায়ুন কবির 50 লক্ষ করে 1.5 কোটি টাকা তুলতে দিয়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে, সে 1.5 কোটি টাকা বাউন্স করে গেল, নেই 1.5 কোটি টাকা অ্যাকাউন্টে। তিনি তো জানেন যে তার অ্যাকাউন্টে আদৌ টাকা আছে কি নেই। 1.5 কোটি টাকা তিনি না জেনে টেনে তো চেকে সাইন করে চেক ক্লাবের হাতে তুলে দেবেন না। ক্লাব ভেবেছিল যে হুমায়ুন কবিরকে দায়িত্ব দিলে তিনি ক্লাবটাকে অন্তত বাঁচাতে পারবেন, কিন্তু কি হলো, ক্লাব ভুল ভেবেছিল। আলটিমেটলি গোটা মুসলমান কংগ্রেসের সাথে হুমায়ুন কবির যে প্রতারণা করছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার চেক বাউন্সের অভিযোগ উঠল হুমায়ুন কবিরের বিরুদ্ধে। চেক বাউন্স, যেটা একাধারে প্রতারণার কেস বলা যেতে পারে, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে যে বিষয়টা ইন্টারেস্টিং সেটা হলো নির্বাচনের প্রাককালে এই হুমায়ুন কবির প্রচুর টাকা কামিয়েছিলেন। এদিক সেদিক থেকে বাবরি মসজিদের টাকা থেকে শুরু করে প্রচুর টাকা কামিয়েছিলেন, কিন্তু মাত্র 1.5 কোটি টাকা হুমায়ুন কবিরের কাছে বা এই রাজ্যের পলিটিশিয়ানদের কাছে 1.5 কোটি টাকাটা মাত্রই হয়, সেই জন্য আমি এটা ব্যবহার করছি। অনলি 1.5 কোটি টাকা। তো সেই 1.5 কোটি টাকার একটা চেক, 3টি চেক মাফ করবেন, সেটি আপাতত বাউন্স করে গিয়েছে, কারণ হুমায়ুন কবিরের অ্যাকাউন্টে 1.5 কোটি টাকাও নেই। সব টাকা আত্মসাৎ করে ফেলেছেন হুমায়ুন কবির নিজের আখের গুছিয়ে। আপাতত যে চেকটা দিচ্ছেন একটি ক্লাবকে, যে ক্লাবের তিনি আপাতত সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন, তো সেই ক্লাবের বকেয়া মেটাতে গিয়ে, অর্থাৎ ক্লাবটার নামটা আপনাদের বলছি, মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ক্লাবের সভাপতি হয়েছেন সম্প্রতি, অর্থাৎ আমি যদি দেখি 6 জুন তিনি সভাপতি হয়েছেন, এবং তারপর ক্লাব কর্তৃপক্ষকে আশ্বাস দিয়েছিলেন যে তাদের সমস্ত বকেয়া মিটিয়ে দেব। সেই মতো তিনি 3টি চেক পাঠালেন 1.5 কোটি টাকার, সে চেক বাউন্স হয়ে গেল। হুমায়ুন কবিরের অ্যাকাউন্টে টাকা পর্যন্ত নেই। এই জেইউপি তৈরি করে প্রচুর টাকা কামিয়েছিলেন, কিন্তু সব টাকাই কোথাও না কোথাও লোকজন খেয়ে নিয়েছে, বা স্বয়ং হয়তো হুমায়ুন কবিরই খেয়ে নিয়েছেন। সেই কারণের জন্য চেক বাউন্স করে গেল। আচ্ছা, আপনারা জানেন যে চেক যদি বাউন্স হয় তাহলে সেটা অর্থনৈতিকভাবে অপরাধ। অনেক ক্ষেত্রে চেক বাউন্স সেটা ব্যাংকের কাছে একটা ব্ল্যাক লিস্ট হয়ে যায়। চেক বাউন্স হলে যাকে চেক দিচ্ছেন তার কাছে আপনার যে একটা ইমেজ থাকে সেটা নষ্ট হয়ে যায়। হুমায়ুন কবিরেরও একই দশা হলো। এত বড় পার্টি নেতৃত্ব, তাকে দেওয়া হয়েছিল সভাপতির দায়িত্ব মোহামেডান স্পোর্টিং ক্লাবের, এবং সেখানে তিনি বকেয়া মেটানোর নাম করে 3টি চেক জমা দিলেন, যে 3টি চেকই বাউন্স করে গেল। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। হুমায়ুন কবির সম্পর্কে আপনারা প্রত্যেকেই ওয়াকিবহাল রয়েছেন। সাম্প্রতিককালে তিনি বিভিন্ন মন্তব্য পেশ করে আবার একটা কমিউনাল পরিস্থিতি তৈরি করতে চাইছেন। হুমায়ুন কবির সেটা ভেঙে দেবো এই ধরনের শব্দ প্রয়োগ করে শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রীকে বলেছি বলে মিথ্যে কথা বলে হুমায়ুন কবির নিজেকে বিরাট বড় ডন হিসাবে আত্মপ্রকাশ করাতে চাইছেন মুর্শিদাবাদ, মালদা, বহরমপুর এই চত্বরে। হুমায়ুন কবির চাইছিলেন যে ইউপির মাধ্যমে সেখানকার পুরসভা পঞ্চায়েতগুলো দখল করা, সেই কারণের জন্য একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছিলেন। আগামী কয়েকদিনের মধ্যে রেজিনগরে উপনির্বাচন আছে। হুমায়ুন কবির এই জায়গাটা ছেড়ে দিয়েছেন, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তার ছেলেকে তিনি দাঁড় করাবেন। তো সেই কারণের জন্য হুমায়ুন কবির চাইছেন যে এখানে সেখানে কমিউনাল কথাবার্তা বলে যদি একটু ভোটটাকে, মুসলিম ভোটটাকে হুমায়ুনের দিকে বা জেইউপির দিকে টেনে নেওয়া যায়। এই অবস্থায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে একটা মুসলমান ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব, এই ক্লাবের দায়িত্ব দেওয়া হলো সভাপতি পদের। হুমায়ুন কবির কি করলেন, বারটারকে বললেন আমি সব বকেয়া মিটিয়ে দেবো। এই মুহূর্তে যে তথ্য পৌঁছাচ্ছে আমাদের কাছে এসে, সেটা হলো এই ক্লাবে এখনো পর্যন্ত মোট বকেয়া, মোট যে বকেয়া বা যে ঋণ বা যে ধার সব রয়েছে, সবটা মিলে 13 কোটি টাকা। 13 কোটি টাকা হুমায়ুন কবির বড় বড় গলায় বলেছিলেন 6 জুন সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পর যে 13 কোটি টাকার বকেয়া মিটিয়ে দেব। বেশ, অর্থাৎ পরের মাসের জুন মাসে তো জয়েন করেছেন 6 জুন, পরের মাস অর্থাৎ জুলাই, যেটা চলতি মাস, 17, 20 এবং 30 এই 3টি তারিখে তিনি 3টি চেক দিলেন ক্লাব কর্তৃপক্ষকে।
এই তিনটি চেক 50 লক্ষ, 50 লক্ষ এবং 50 লক্ষ। কি হলো, সেই চেক ব্যাংকে জমা হওয়ার পর চেক বাউন্স করে গেল। অর্থাৎ যে অ্যাকাউন্টের চেকটাতে হুমায়ুন কবির 50 লক্ষ 50 লক্ষ 50 লক্ষ করে 1.5 কোটি টাকা তুলতে দিয়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে, সে 1.5 কোটি টাকা বাউন্স করে গেল, নেই 1.5 কোটি টাকা অ্যাকাউন্টে। উনি না একজন নেতা বলে আমরা মনে করি না। উনি কখন কি কথা বলছেন, কখন কি করছেন তার ঠিক নেই। কখন বলছেন মসজিদ করব, কখন লোক দিয়ে টাকা গোনাচ্ছে, আবার মোহামেডান ক্লাবের প্রেসিডেন্ট হয়ে গেল। উনি কি করবেন, কিচ্ছু করতে পারবেন না। ওনার এখন তো মুখ বন্ধ, ওনাকে তো রোজ থানায় যেতে হচ্ছে। কেন আমি অত বড় কথা কেন বলবো, অত বড়াই কেন করব, আর কেন বার ওই থানায় যাব? নেতার মতো থাকবো। কোথায় কিছু না বললে আমি 1 লাখ লোক নিয়ে থানায় যাবো, কোথায় কিছু বললে আমাদের কোরবানি বন্ধ হবে, এসব কথা তো বলার কোনো যুক্তি হয় না। হয়তো সে বন্ধ হওয়ার ধান্দা দিয়ে উনি আছে। ওনার কাজ হচ্ছে কি না মুসলমানদের করে কায়দা করা। উনি কিন্তু মুসলমানদের উপকার করেন। উনি সব ভোট কেটে নিয়ে না, সব মুসলমানকে হারিয়ে দিয়ে, তৃণমূলকে হারিয়ে দিয়ে উনি ওনার মতো রাস্তায় চলতে। যখন উনি বুঝতে পারছেন যে খালকে দিয়ে কমিয়ে নিয়ে আসছি আমরা, কী দরকার ছিল আপনি বলুন? ওই মুর্শিদাবাদে 20টা সিট ছিল তৃণমূলে, সব ওরা ভোট কাটাকাটি করে একটা সিটও মমতা পেলুনি, 2টো সিট পেলেন। লাভটা কি হলো সরকারকে নিয়ে এসে? আমাদের কিছু আমাদের উপকার হয়। ये अगर ये चीज़ वो किया है, चेक बाउंस हुआ है, तो क्या मतलब है उसको देने का? इतना बड़ा विधायक है वो, और ऐसा गलत काम है तो है गलत काम। দেখুন, বড় লোকদের ব্যাপার তো ওইটা, কি বলবো বলুন, ওরা একেবারে ভুল হয়ে যায় আবার ঠিক করে নেয় বলে। যদি আমাদের মতো সাধারণ হলে আমরা ইচ্ছে করে করেছে, আর এটা তো ইচ্ছে নয়, এটা ভুল হয়ে যেতে পারে। এই জন্যে মনে হয় এটা হয়েছে। এটা পরবর্তী ইয়েতে ঠিক করে নেবে এটা। এত কিছুর পরে হ্যাঁ একটা যে বিশ্বাস নষ্ট হয়ে গেছে, সে তো হতেই পারে যে এরকম এত বড় লোক সে এত এটা করলো, একটা বিশ্বাসঘাতকতা করলে এত কোটি টাকা ছেলেদের ভবিষ্যৎ, সেখানে যারা খেলাধুলা করে তাদের তো টাকা পয়সার প্রয়োজন। তো এত কোটি টাকা যদি সে বাউন্স করে যায় তাহলে কি হবে, তাদের ভবিষ্যৎটা কি হবে? হুমায়ুন কবির আমি কি বলবো, কি আদমি ভালো নেই। আচ্ছা, অ্যাকাউন্টে নেই যখন, তাহলে হুমায়ুন কবির টাকাটা দিলেন কেন? মানে চেকটা দিলেন কেন, লিখলেন কেন? তিনি তো জানবেন যে তার অ্যাকাউন্টে নেই এই টাকাটা, কিন্তু না, হুমায়ুন কবির দিয়ে দিলেন টাকাটা। টাকাটা দিয়ে এইটা প্রমাণ করতে চাইলেন যে হুমায়ুন কবির কিছুতে পিছিয়ে নেই, মুসলমানদের সঙ্গে রয়েছেন। কিন্তু প্রতারণার শিকার হলেন সেই মুসলমান এবং একটি মুসলমান ক্লাব, ফুটবল ক্লাব। 13 কোটি টাকা বকেয়া তো ছেড়েই দিন, সামান্য 1.5 কোটি টাকা, আবারও বলছি সামান্য, এটা হুমায়ুন কবিরদের কাছে সাধারণত সামান্যই হয়। এই 1.5 কোটি টাকা চেক বাউন্স করে গেল। যাই হোক, হুমায়ুন কবির ক্লাব কর্তৃপক্ষকে প্রতিশ্রুতি দিয়েছেন যে 3টে চেক যে বাউন্স হয়েছে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, আগামী 10 তারিখের মধ্যে সমস্যা মিটে যাবে, কারণ পেমেন্ট ঢুকবে। পেমেন্ট কি পেমেন্ট ঢুকবে হুমায়ুন কবিরের অ্যাকাউন্টে? এই 1.5 কোটি টাকা পেমেন্ট কি করে ঢুকবে, কোথা থেকে, সোর্স অফ ইনকামটা কি হুমায়ুন কবিরের? এইগুলো নিয়ে নানা রকম প্রশ্ন উঠতে শুরু করেছে। যাই হোক, এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, এই যে 1 আগস্ট আসছে, পরের মাসের 1 আগস্ট, এই 1 আগস্টের মধ্যে সংশ্লিষ্ট ফুটবল ক্লাবকে কর্মীদের বেতন এবং ফুটবলারদের বেতন মিলিয়ে প্রায় 3 কোটি টাকা দিতে হবে। 3 কোটি টাকা পর্যন্ত এই ক্লাবটার কাছে নেই। মোহামেডান স্পোর্টিং ক্লাব চেয়েছিল যে হুমায়ুন কবিরকে দায়িত্ব দিয়ে যাতে তাদের কিছুটা উপকার হয়, তাদের বকেয়াগুলো মেটে, বিভিন্ন সমস্যার সমাধান যাতে হয়, তারপরে পয়সা সংক্রান্ত যে প্রবলেমসটা রয়েছে সেই প্রবলেমস যাতে সলভ হয়, এই সমস্ত একাধিক ভাবনা চিন্তা ক্লাব কর্তৃপক্ষ করেছিলেন। এর আগে তৃণমূলের একটা ইনফ্লুয়েন্স ছিল এই ক্লাবের অভ্যন্তরে, সেই তৃণমূলের ইনফ্লুয়েন্স থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে গিয়ে এত মুসলিম নেতা থাকতেন, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী সহ অন্যান্য বিভিন্ন মুসলিম নেতারা থাকতেও, বা নব তৃণমূল কংগ্রেসে একাধিক মুসলিম নেতারা রয়েছেন, তারা থাকতেও হুমায়ুন কবিরকে ক্লাব কর্তৃপক্ষ বেছে নেন সভাপতি হিসাবে। হুমায়ুন কবিরকে প্রস্তাব দেওয়া হয়েছিল, হুমায়ুন কবির সে প্রস্তাবে রাজিও হন। তিনি ক্লাবকে সার্বিকভাবে এগিয়ে নেওয়ার জন্য বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি কার্যত বিষ বাঁও জলে। হুমায়ুন কবির যা বলেন সেটা করেন না। হুমায়ুন কবির বলেছিলেন এ রাজ্যে একাধিক সিট জিতবে, কিন্তু হুমায়ুন কবির নিজে 2টি সিট জিতে বসে থাকলেন, এক নওদা আর একটা রেজিনগর।
যার মধ্যে তিনি এই মুহূর্তে নওদার বিধায়ক এবং রেজিনগরটা তিনি ছেড়ে দিয়েছেন। তার ছেলেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করাতে চান ওই উপনির্বাচনে। হুমায়ুন কবির, আমি যেটা বলছিলাম, গরম গরম কথা বলে মুসলমানদের ভোট টানার চেষ্টা করছেন, কিন্তু হুমায়ুন কবির মুসলমান একটি ফুটবল ক্লাবের সঙ্গে প্রতারণা করলেন। হুমায়ুন কবির একটি চেক দিলেন, 3টি চেক দিলেন এবং সেই চেক বাউন্স হয়ে গেল। এটা প্রতারণার একটা অংশ। অর্থাৎ নামমাত্রই মুসলমানদের হয়ে কাজ করছি, কিন্তু আদতে মুসলমানদের হয়ে কাজ নয়, আদতে মুসলমানদের বোকা বানানো। আমি আবারও বলছি, হুমায়ুন কবির যে ধরনের বক্তব্য রাখেন তাতে মুসলমান সম্প্রদায়ের মানুষ হয়তো একটু ক্ষিপ্ত হয়ে যেতে পারেন। হুমায়ুন সাহেব যা বলছেন সেটাই ঠিক, হয়তো এমনটাই ভেবে নেন, তারা করতেই পারেন, তারা ভাবতেই পারেন হুমায়ুন কবির মাসিহা। কিন্তু এই হুমায়ুন কবির একটি মুসলমান ক্লাব ও কার্যত তাদের যে বকেয়া দেনা ঠেনা রয়েছে সেগুলো উদ্ধার করতে পারেন না, তাদের সঙ্গে প্রতারণা করেন। আলটিমেটলি গোটা মুসলমান কংগ্রেসের সাথে হুমায়ুন কবির যে প্রতারণা করছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই জায়গাটাই তৈরি হয়ে গিয়েছে, এই ক্ষেত্রটাই তৈরি হয়ে গিয়েছে। কেন হুমায়ুন কবির এটা করলেন? আমি আবারও একটাই প্রশ্ন, যে তিনি তো জানেন যে তার অ্যাকাউন্টে আদৌ টাকা আছে কি নেই, 1.5 কোটি টাকা। তিনি না জেনে টেনে তো চেকে সাইন করে চেক ক্লাবের হাতে তুলে দেবেন না। ক্লাবেরও স্বাভাবিকভাবে হুমায়ুন কবিরের প্রতি একটা ভরসা কোথাও গিয়ে কমেও গেল। তার কারণ হচ্ছে, ক্লাব ভেবেছিল যে হুমায়ুন কবিরকে দায়িত্ব দিলে তিনি ক্লাবটাকে অন্তত বাঁচাতে পারবেন, কিন্তু কি হলো? ক্লাব ভুল ভেবেছিল। আবারও বলছি, ক্লাব ভুল ভেবেছিল। ক্লাব এখন ভাবছে যে হুমায়ুন কবিরের উপর বিশ্বাস করেছে, কিন্তু এরকম বাউন্স চেক হাতে ধরিয়ে দেওয়া মানে হুমায়ুন কবিরকে হয়তো আর বিশ্বাস করা যাবে না। এবার যদি হুমায়ুন কবির নিজের ড্যামেজ কন্ট্রোল করার জন্য ক্লাবকে আরো টাকা দিতে চান, চেকের মাধ্যমে দিতে চান, তাহলে ক্লাব আবারও ভাববে যে এই চেকটা বাউন্স করবে না তো, বা এই টাকাটা জাল নয় তো। হুমায়ুন কবিরকে বেছে নিয়ে, সভাপতি হিসেবে বেছে নিয়ে ক্লাব কি আদৌ ভুল করলো, এটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। এই হুমায়ুন কবির যে ক্লাবের সভাপতি হয়েছেন, ক্লাবের জার্সি দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে, সেই সমস্ত ভিজুয়ালস ফুটেজ সমস্তটা আমার প্রতিনিধি রিয়াগিরি গিয়ে এবং সিদ্ধার্থ গিয়ে কভার করে এসেছিল। সেই সময় দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে পাশে পেয়ে ক্লাব কর্তৃপক্ষ বেজায় আনন্দ দেখার মতো। কিন্তু আজকে তারা দুঃখ পাচ্ছে, কারণ হুমায়ুন কবির প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখলেন না, তার দেওয়া চেক বাউন্স করে গেল। যেটা চেক বাউন্স একটা প্রতারণার কেস, সেই কেসে সম্ভবত হুমায়ুন কবির পড়তে পারেন। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। বাবরি মসজিদ তৈরির নামে এত টাকা এলো, ইলেকশনের নামে এত টাকা এলো, সব টাকা গেল কোথায়? হুমায়ুন কবির একাই আত্মসাৎ করে ফেললেন, আর বড় বড় বক্তব্য রাখছেন মুসলমান সমাজের জন্য। এদিকে মুসলমান একটি ক্লাবকে বাঁচাতে গিয়ে, তাদের বকেয়া মেটাতে গিয়ে হুমায়ুন কবিরকে হিমশিম খেতে হচ্ছে। এমন চেক দিচ্ছেন যেই জানেন যে অ্যাকাউন্টে টাকা নেই, তা সত্ত্বেও সেই চেকটা দিয়ে হুমায়ুন কবির আদতে প্রতারণা করলেন না। এই চেকটা বাউন্স হলে এটা প্রতারণার শিকার হলো না ক্লাবটা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভবিষ্যৎ কি? হুমায়ুন কবিরকে কি এরপরও সভাপতি হিসেবে রাখবে? আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো 2টি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট 2টি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।